হ্যালো স্টুডেন্ট, তৃতীয় শ্রেণী ইংরাজি বাটারফ্লাই বইয়ে লেসন অনের অ্যাক্টিভিটিসগুলো আগের ভিডিওতে আমি সলভ করেছি, অর্থাৎ ২৬ পৃষ্ঠা পর্যন্ত। আজকে ২৭ নম্বর পৃষ্ঠা থেকে শুরু করব। একটা ইংলিশ রাইম রয়েছে, সেই রাইমটা থেকে পড়া স্টার্ট করছি। ইটস রাইম টাইম। ইটস মানে এটা, রাইম মানে ছড়া, টাইম মানে সময়। এটা হলো ছড়ার সময়। আমরা পরপর ছড়াটি পড়ে নিই তাহলে। বাউ ওয়াও সেইজ দ্য ডগ, অর্থাৎ কুকুরের যে ডাকের শব্দটা ঘেউ ঘেউ, সেই শব্দের ডাকটাকে বলা হয়েছে ঘেউ ঘেউ বলে কুকুর। ম্যাও ম্যাও সেজ দ্য ক্যাট। ম্যাও ম্যাও তো বিড়ালের ডাকের আওয়াজ, তাহলে বিড়ালটা কিভাবে ডাকে? ম্যাও ম্যাও করে। গ্রান্ট গ্রান্ট গোজ দ্য হগ। হগ মানে শুয়োর, আর গ্রান্ট মানে শুয়োরের যে ডাকের শব্দটা, সেইটা ঘত ঘত করে শব্দ করে, সেই শব্দের আওয়াজকে গ্রান্ট বলা হয়। গ্রান্ট গ্রান্ট গোজ দ্য হগ অ্যান্ড স্কুইজ গোজ দ্য র্যাট। তাহলে ঘোত ঘোত করে শুয়োর শব্দ করে এবং ইঁদুর কিভাবে ডাকে? স্কুইজ, কিস কিস করে ইঁদুর ডাকে। টুহু সেজ দ্য আউল। টুহু অর্থাৎ পেঁচার ডাকের শব্দটা, চ্যা চ্যা করে পেঁচা ডাকে। ক সেজ দ্য ক্র। ক্র মানে কাক, তাহলে কাকের ডাকের শব্দ কি হয়? ক ক। কাকে কিভাবে ডাকে? কা কা করে। তারপরে রয়েছে কুয়াক কুয়াক সেজ দ্য ডাক। ডাক অর্থাৎ হাঁস কিভাবে ডাকে? কুয়াক কুয়াক করে। হাঁসে প্যাক প্যাক করে ডাকে। অ্যান্ড হোয়াট দ্য স্পাইরো সেইজ ইউ নো। স্পাইরো মানে চড়ুই পাখি। চড়ুই পাখির ডাক কি হবে? চড়ুই পাখির ডাক তুমি কি জানো? এটা জিজ্ঞেস করা হয়েছে, চড়ুই পাখি কিভাবে ডাকে। ২৭ নম্বর কমপ্লিট হলো। এবার ২৮ নম্বর দেখব। দেখো ২৮ নম্বরে রয়েছে ইউনিট 2। আমরা লেসন অনের ইউনিট 1টা কমপ্লিট করেছি। আজকে লেসন অনের মাই ফ্রেন্ডস যে স্টোরিটা রয়েছে, সেই স্টোরির ইউনিট 2টা স্টার্ট করব। লেটস রিড এগেইন। লেটস মানে চলো, রিড মানে পড়ি, এগেইন মানে আবার। চলো আবার পড়ি। দ্য ওয়াইলি ফলোয়ার্স অর্থাৎ ধৃত অনুচররা। দেখা যাক, আমরা পড়ে নিই। ওয়ান্স আ স্ট্রং আ বিগ লায়ন রুলড ওভার আ লার্জ ফরেস্ট। ওয়াইলি বলতে বোঝায় ধৃত, রুলড বলতে বোঝায় যে শাসন করেছিল সেটা, লার্জ মানে খুব বড় বোঝায়, লায়ন মানে সিংহ, ফরেস্ট মানে বন বা জঙ্গল। অর্থাৎ কি হচ্ছে, কোনো এক সময় একটা শক্তিশালী বড় সিংহ অর্থাৎ বিশাল একটা বনে সে কি করত? রাজত্ব করত, মানে নিজেই সে একা রাজত্ব করত। হি হ্যাড 3 ওয়াইলি ফলোয়ার্স। হি অর্থাৎ সিংহর কথা বলা হয়েছে, হ্যাড মানে ছিল, 3 মানে 3টি, ওয়াইলি ফলোয়ার বলতে দ্রুত অনুচর। তার 3জন দ্রুত অনুচর ছিল। দেখো ছবিটা দেখো, কে কে ছিল? কাক, শেয়াল আর বাঘ। কে কে ছিল পড়ে দেখবো আমরা। দে ওয়ার দ্য ক্র, দ্য জ্যাকল অ্যান্ড দ্য টাইগার। তারা কারা কারা? তারা ছিল কাক, শেয়াল এবং বাঘ। আমরা ছবিতে আগে থেকে দেখে নিলাম। দে স্টেড উইথ দ্য লায়ন কিং অ্যান্ড প্রেইজড হিম অল দ্য টাইম। দে অর্থাৎ তারা, স্ট্রেইট মানে তারা বাস করেছিল বা থেকেছিল, প্রেইজড মানে প্রশংসা করেছিল, কিং মানে কি? রাজা বোঝায়, হিম মানে তাদের, অল দ্য টাইম সব সময়। অর্থাৎ তারা যে বনের সিংহর রাজা, সেই সিংহরাজের সঙ্গে থাকতো আর সব সময় তার প্রশংসা করত। দ্য লায়ন ইউজড টু গো আউট ফর হ্যান্টিং। হ্যান্টিং মানে শিকার করা। সিংহ কি করত? শিকার করতে বের হতো প্রত্যেক দিন।
He used to hunt down an animal every day and eat it. এভরিডে মানে প্রত্যেক দিন, ইট মানে খাওয়া। সে প্রত্যেক দিন একটা পশু শিকার করত এবং সেটাকে কি করত, খেত। সে অর্থাৎ সিংহ। দে দ্য ফলোয়ার্স উড ইট দ্য লেফটস ওভার। লেফটস ওভারস মানে খাওয়ার পরে পড়ে থাকা যে খাবারগুলো অবশিষ্ট থাকে সেটা বলা হয়। তখন তিনজন অনুচররা এঁটো কাটা যা পড়ে থাকতো সেইগুলোই খেত। অর্থাৎ সিংহ শিকার করে যে খাবারটা খেত, খাওয়ার পরে যে এঁটো কাটাটা পড়ে থাকতো সেই এঁটো কাটা সিংহের অনুচর তিনজন সেই পড়ে থাকা খাবারটাই খেত। One day, একদিন, the followers on the lion saw a camel. একদিন কি হলো, সিংহের অনুচররা একটি উটকে দেখতে পেল। They had never seen a camel before. ক্যামেল মানে উট, আর বিফোর মানে এর আগে, হ্যাড মানে ছিল, নেভার মানে কখনো না, সিন মানে দেখ। অর্থাৎ এই লাইনটির মানে কি হচ্ছে, এর আগে তারা কখনোই উটকে দেখেননি। দ্য ফলোয়ার মেড ফ্রেন্ডস উইথ দ্য ক্যামেল। সিংহের যে অনুচরগুলো ছিল, এই অনুচররা উটের সঙ্গে বন্ধুত্ব করলো। দে ইনভাইটেড হিম টু মিট দ্য লায়ন। ইনভাইটেড মানে আমন্ত্রণ জানালো, টু মিট মানে দেখা করতে। কার সাথে? সিংহের সাথে। তারা তাকে সিংহের সঙ্গে দেখা করতে অর্থাৎ সাক্ষাৎ করার জন্য তাকে আমন্ত্রণ জানালো। দেখো ছবিতে দেখাচ্ছে সিংহের সাথে উট দেখা করতে এসেছে। এবার আমরা নিচেরটা পড়ব। সো দ্য ক্যামেল কাম টু দ্য কেভ অফ দ্য লায়ন। কেভ মানে গুহা, সিংহর থাকার যে জায়গাটা সেটা গুহা বলা হয়, তাই এখানে কেভ মানে গুহা বোঝায়। তাই কি করলো, উটটি সিংহের গুহায় দিকে এলো। দ্য হাম্প অফ দ্য ক্যামেল অ্যাট্রাক্টেড ইভেন দ্য লায়ন। অ্যাট্রাক্টেড মানে নজরে কেড়েছিল। হাম্প মানে যে উটের যে কুজ সেইটাকে বলা হয়। অর্থাৎ কি হচ্ছে, উটের যে কুজটি এটা সিংহের নজরে পড়লো বা নজর করলো, মানে এতটা ভালো লাগলো তার। ওয়েলকাম মাই ফ্রেন্ড, ইউ ক্যান স্টে উইথ আস ইন দিস গেভ। ওয়েলকাম বলতে স্বাগত জানানো হয়, তাই সিংহ কি বলল, স্বাগত বন্ধু, তুমি আমাদের সঙ্গে এই গুহাতেই থাকতে পারো। তাকে বলছে যে ওয়েলকাম মাই ফ্রেন্ডস, স্বাগত আমার বন্ধু, উই ক্যান স্টে উইথ আস ইন দিস গেভ, তুমি আমাদের সঙ্গে এই গুহায় থাকতে পারো। তারপরের অংশটুকু দেখব। থ্যাংক ইউ ইয়োর ম্যাজেস্ট্রি। ম্যাজেস্ট্রি মানে যে মহারাজ থাকে সেটাকে বলা হয়। এখানে উট সিংহকে থ্যাংক ইউ ধন্যবাদ জানাচ্ছেন। ইয়োর ম্যাজেস্ট্রি ধন্যবাদ মহারাজ। আই উইল ফর এভার বি ইয়োর ফেইথফুল ফলোয়ার সেড দ্য ক্যামেল। ফর এভার মানে চিরকাল, আর ফেইথফুল মানে বিশ্বাসী, অর্থাৎ আমি চিরকাল আপনার বিশ্বস্ত অনুচর হয়ে থাকব। এই কথাটা উটটি বলল। উট বলল যে আমি সারা জীবন তোমার বিশ্বস্ত অনুচর হয়ে থাকব। দ্য লায়ন, দ্য টাইগার, দ্য জ্যাকল, দ্য ক্র অ্যান্ড দ্য ক্যামেল দাস লিভ হ্যাপিলি ইন দ্য লায়ন গেভ। এইভাবে কি করলো, সিংহ, বাঘ, শেয়াল, কাক এবং উট সিংহের গুহায় সুখে বসবাস করতে শুরু করলো। সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। ওয়ান ডে দ্য লায়ন ফেল ইল। ফেল মানে পড়ে গেল, ইল মানে অসুস্থ। একদিন কি হলো, বনের যে রাজা সিংহ সে অসুস্থ হয়ে পড়ল। হি কুড নো লঙ্গার গো আউট টু হান্ট।
হি অর্থাৎ সিংহ, সে আর শিকারে বের হতে পারল না, মানে শিকার করতে যেতে পারে না। দ্য টাইগার, দ্য জ্যাকল অ্যান্ড দ্য ক্র আর টু লেজি টু ফাইন্ড ফুড। লেজি মানে অলস, ফাইন্ড ফুড মানে খাবার খোঁজা, ফাইন্ড মানে খুঁজতে যাওয়া বা খোঁজা। অর্থাৎ কি হলো, বাঘ, শিয়াল আর কাক এতটা অলস যে খাবার খোঁজার জন্য তারা আর বেরোলো না ঘর থেকে। সো দে অল রিমাইন্ড উইদাউট ফুড। রিমাইন্ড মানে থাকলো, উইদাউট মানে ছাড়া, আর ফুড মানে খাবার, খাবার ছাড়া তারা কি করলো, সকলে না খেয়ে থাকলো, মানে খাবার খেলো না, তারা এটাই করলো। দে বিকাম উইক অ্যান্ড থিন। উইক মানে দুর্বল হয়ে পড়া, থিন মানে রোগা। তাই এই যে যে তিনজন ছিল, টাইগার এবং জ্যাকল আর ক্রো, এরা খাবার খেতে তো বেরোতো না, খাবার না খেতে খেতে তারা কি করলো, দুর্বল হয়ে পড়লো এবং রোগা হয়ে গেল। অনলি দ্য ক্যামেল বিকাম ফ্যাট। শুধুমাত্র ক্যামেলই ফ্যাট মানে মোটা বোঝায়, শুধুমাত্র উটই মোটা হয়ে উঠল। কেন মোটা হয়ে উঠল দেখো, হি এট গ্রাস, লিভস অ্যান্ড ফ্রুটস। সে কি কি খায়, সে ঘাস, পাতা এবং ফল খেত। দ্য হট সামার কুড নট মেক হিম উইক। হট বলতে বোঝায় উষ্ণ, যে গরম, সেটা সামার মানে গ্রীষ্মকাল। তাহলে কি হলো, উষ্ণ গ্রীষ্মকালে তাকে এতটা গরমেও উটকে দুর্বল করতে পারলো না। কেন? কারণ সে খাবার খেত। লেটস ডু। চলো পড়ি অ্যাক্টিভিটি 10। List put T for true and A for false statement in the boxes. দেখো আমরা এই বক্তব্যের থেকে যে সঠিক বক্তব্যের জন্য টি এবং মিথ্যার জন্য এফ লিখব। একে আছে, দ্য লায়ন হ্যাড 4 ফলোয়ার্স। সিংহের 4 জন অনুচর ছিল। না, আমরা স্টোরিতে পড়েছি 3 জন, তাহলে এটা এফ হবে। 2 দ্য টাইগার, দ্য ক্রো অ্যান্ড দ্য জ্যাকল হ্যাড নেভার সিন আ ক্যামেল বিফোর। বিফোর মানে আগে। এখানে বলা হয়েছে যে বাঘ, কাক এবং শেয়াল এর আগে কখনোই উটকে নাকি দেখেনি। এটা কি হবে, সঠিক, কারণ এর আগে কখনোই দেখেনি। আমরা স্টোরিতে পড়েছি। 3 আছে, দ্য লায়ন ইনভাইটেড দ্য ক্যামেল টু স্টে উইথ দেম। ইনভাইটেড মানে কি, তাকে আমন্ত্রণ জানালো। সিংহ তাদের সঙ্গে থাকবার জন্য উটকে কি করলো, আমন্ত্রণ জানালো। এটাও সঠিক, তাই কি হবে, টি হবে। 4 নম্বর, দ্য টাইগার, দ্য ক্যামেল অ্যান্ড দ্য জ্যাকল ওয়ার লেজি। লেজি মানে অলস। বাঘ, উট আর শেয়াল ছিল অলস। দেখো এখানে যদি ক্রো থাকতো তাহলে কিন্তু এই স্টেটমেন্টটা সঠিক হতো। এখানে যেহেতু ক্যামেল আছে, ক্যামেল কিন্তু অলস ছিল না, তা এটা ভুল হবে। 5 আছে, দ্য হট সামার কুড নট মেক দ্য ক্যামেল উইক। উষ্ণ যে গ্রীষ্মকালটা, এটা উটকে দুর্বল করতে পারলো না। হ্যাঁ, এটা ঠিক, কারণ সে খাবার খেয়ে মোটা সোটা ছিল, নাদুস নুদুস। এটাও টি হবে। ঠিক আছে, তাহলে 4 নাম্বারটা ভুল হবে আর 1 নাম্বার ভুল, আর বাকি যেগুলো আছে সেটা টি হবে। আজকে 29 পৃষ্ঠা পর্যন্ত ভিডিও শেষ করছি। ভিডিও ভালো লাগলে লাইক করো এবং আজকে যারা ভিডিওটি দেখছো তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের কাছে ভিডিওটি শেয়ার করে দিও। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, তোমাদের সাবস্ক্রাইব করার অনুরোধ থাকছে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রেখো।